হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব মজার নাস্তার রেসিপি। যে কোনো সময়ে এই রেসিপিটা বানানো যাবে, খেতে কিন্তু দারুণ হবে। চিকেন দিয়ে তৈরি আর তার সাথে চিজ আর ক্যাপসিকাম দারুণ লাগবে। এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ দুধ। এর সাথে এখানে অ্যাড করব 1 চামচ ইস্ট। এখানে হালকা কুসুম গরম দুধ ইউজ করেছি। ইস্টটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে অ্যাড করব 1 চামচ তেল। 1 চামচ তেলের সাথে এখানে অ্যাড করব একটা ডিম। একটা এখানে সফট ডো বানিয়ে নেব। আর ডো বানাতে এখানে অ্যাড করব 1.5 কাপ ময়দা। ময়দাটা ইউজ করার পরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। 1.5 কাপ ময়দার সাথে এখানে একটা ডিম ব্যবহার করেছি। যদি বেশি পরিমাণে বানাতে চাও সেক্ষেত্রে ময়দার পরিমাণ এবং ইস্ট আর দুধের পরিমাণ তার সাথে সাথে ডিমটাও বেশি ইউজ করতে হবে। তো এখানে খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য ডোটা রেস্ট করার জন্য রেখে দেব। এইভাবে একটু তেল লাগিয়ে ডোটাকে সাইডে রেখে দিচ্ছি ঢেকে 30 মিনিটের জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বাউলে চিকেনটাকে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি এইভাবে। চিকেনটা পেস্ট বানানো হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ মতো লবণ আর তার সাথে দিয়ে দেব 1/2 চামচ ব্ল্যাক পেপার। 1 চামচ চিলি ফ্লেক্স অ্যাড করেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে বয়েল চিকেন বা ফ্রাই চিকেনও অ্যাড করা যাবে। চিকেনটা খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন চিকেনের এই স্টাফিংটা রেডি। 30 মিনিট পরে দেখতে পাবে ডোটা ফুলে উঠেছে। তো ডোটা আরেকবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে তাই এই ডোটা খুব সফট হয়। এখানে 1.5 কাপ ময়দাতে 4খানা এরকম নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। প্যাটিসের মধ্যে অনেকটা দেখতে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। 1.5 কাপ ময়দা দিয়ে 4খানা চিজি চিকেন প্যাটিস তৈরি হয়ে যাবে। তো এইভাবে এগুলোকে বেলে নিতে হবে আর বেলে নেওয়ার পরেই এটা শেপ দিতে হবে। বেলার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, তেল দিয়ে বেলা যাবে না। ময়দা দিয়ে এটাকে রুটির শেপে বেলে নেব। এর লেয়ারটা একটু পুরু থাকবে, এখানে খুব পাতলা লেয়ার করা যাবে না। একটা নাইফ দিয়ে এইভাবে একটা সাইড কেটে নিচ্ছি আর একে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সহজে। এইভাবে 3টে রাউন্ডে ভাগ করতে হবে। এখন একটা সাইডে এখানে দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিং। তবে চিকেনের জায়গা যে কোনো স্টাফিং দিয়ে এটা বানানো যাবে। আলুর স্টাফিংও এর সাথে ইউজ করা যাবে। এখানে আমি চিকেন আর তার সাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর একটা সাইডে আমি এখানে ইউজ করব চিজ। এখানে আমি মজারেলা চিজটা ইউজ করেছি। তবে চিজ যদি অ্যাভেলেবেল না থাকে বা চিজ না দিতে চাও, আলু স্টাফিংয়ের সাথে চিকেনের স্টাফিং আর ক্যাপসিকামও ইউজ করা যাবে বা ডিম দিয়েও এটা কিন্তু বানানো যাবে। খুব সহজে বানানো যায় এই প্যাটিসের রেসিপিটা, খেতে কিন্তু দারুণ লাগবে। 3টে আলাদা আলাদা স্টাফিং দেওয়ার পরে এইভাবে এটাকে ফোল্ড করে দিচ্ছি, খুব সহজে ফোল্ড হয়ে যাবে আর এটা দেখতেও কিন্তু খুব দারুণ হয়। দেখতে পাচ্ছ এরকম ফোল্ড করে দিয়েছি। এখন এটা ফোল্ড করা হয়ে গেলে সাইডগুলো এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে আর এটা খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি করা যায়। এখানে আমি কাঁটা চামচ নিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। তবে এইভাবেও এইগুলোকে ভেজে বা বেক করে নেওয়া যাবে। এখানে কাঁটা চামচ দিয়ে এই সাইডটা এইভাবে চেপে দিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। একটা স্টিক দিয়ে এইভাবে ভিতরের দিকে একটু ঠেলে দিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লুক রেডি হয়ে গেছে। এখন এগুলোকে বেক করে নেব। তবে এগুলোকে তেলে ভাজাও যাবে বা মাইক্রোওভেনে বেক করা যাবে বা কেক যেভাবে কড়াইয়ে বেক করে সেইভাবে বেকও করা যাবে।
উপর দিয়ে আমি এখানে একটু বাটার আর দুধ লাগিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসে। তো এখানে বাটারটা লাগিয়ে আর হালকা একটু দুধ উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। 180 ডিগ্রিতে 35 মিনিটের জন্য এটাকে আমি বেক করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ক্রিপসি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। এই স্ন্যাক্সগুলো খেতে দারুণ হয়, একবার অবশ্যই ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে।